শুভ শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুবই ভালো আছো। তোমাদের সাথে প্রতিদিনের মতো আজকে আবারও তোমাদের সাথে যুক্ত হয়েছি। তোমরা ডো ও ডাই বেচে যারা আমাদের সাথে যুক্ত ছিলা, এই হোয়াটসঅ্যাপে একটু লিঙ্কটা দিয়ে দিও। ডো ও ডাই বেচে যারা আমাদের যুক্ত আছো তারা সকলেই আশা করি আমাদের লাইভ ক্লাসটা করবা, কারণ লাইভ ক্লাস তোমাদের সবসময় ক্লাসের যে ইন্সপাইরেশনটা এবং ক্লাসের যে বিষয়বস্তুগুলো এইগুলো তোমাদেরকে অনেকটা হেল্পফুল হয়ে যায়। তাহলে আমাদের মূল প্রশ্ন হচ্ছে, সব সময় আমাদের মাথায় রাখতে হবে আমাদের যে মূল পয়েন্টটা, এই মূল পয়েন্টটা আমাদের বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল উদ্দেশ্য কি? আমাদের মূল উদ্দেশ্য কিভাবে কি সলভ করব, কিভাবে কি লিখতে হবে, এই পয়েন্টটা বুঝতে হবে। এটা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। তাহলে আমরা যারা লাইভে যুক্ত আছি, আশা করি তোমরা পূর্বের রিয়ারেন্সের ক্লাসে দুইটা পার্ট নিয়ে তোমাদেরকে আলোচনা করেছিলাম। আশা করি এই দুইটা পার্ট তোমরা সকলেই বুঝেছো। আজকে আরেকটা নতুন পার্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, একটা প্যাটার্ন দেখাবো। আশা করি এই প্যাটার্নটা দেখার পরে এটাও তোমাদের অনেক 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 সহজ হয়ে যাবে। খুব সহজেই বিষয়টা তোমরা বুঝতে পারবা যে কিভাবে হয় বা বিষয়টা কেন হয়েছে। তাহলে সবাই একটু মনোযোগ সহকারে দেখবা আর বিষয়টা বোঝার চেষ্টা করবা। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছো, লাইক বাটন একটা হিট করে দাও। তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাক। সবাই একটু লাইক বাটনে হিট করে দাও, সবাই একটু যুক্ত হোক। আমরা আজকে আবারও রিয়ারেন্সের ক্লাস নিব। আজকে একটা চমৎকার ক্লাস নিয়ে রিয়ারেন্সটা আমরা ক্লোজিং করে দেব। আশা করি রিয়ারেন্সের আজকের প্যাটার্নগুলো দেখার পর আপনাদের আরো সহজ হয়ে যাবে, আর পানির মতো মনে হবে। তাহলে সবাই একটু লাইক বাটনে হিট করেন, সকলে একটু যুক্ত হোক। স্যার আপনার সাথে একটু কথা ছিল, স্যার আমাদের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করাবেন। আচ্ছা, মল্লিকা আক্তার লিমা, হ্যাঁ অবশ্যই সলভ ক্লাস দিব, বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করাবো, সমস্যা নেই। আমরা বোর্ড কোয়েশ্চেনগুলো আপনাদেরকে সলভ করাবো, টেনশন নিয়েন না। স্যার বারবার ক্লাসগুলো ঠিকই বুঝছি, কিন্তু বোর্ড কোয়েশ্চেন করতে গেলে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করাবেন। বোর্ড কোয়েশ্চেন, হ্যাঁ বোর্ড কোয়েশ্চেনগুলো অবশ্যই সলভ করানো প্রয়োজন বলতে হলে আমরা সলভ করাবো। আগে প্যাটার্নগুলো একটু বুঝেন, প্যাটার্নগুলো একটু বোঝার চেষ্টা করেন, পরে আমরা সলভ ক্লাসে অবশ্যই যাব। আচ্ছা, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সকলেই আমাদের সাথে যুক্ত হয়েছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট। বাকি যারা আছে সকলে একটু যুক্ত হোক। আমরা আজকে আবারও আপনাদের রিয়ারেন্স নিয়ে আলোচনা করব। আশা করি গতদিন আমি যে রুলসগুলো পড়িয়েছিলাম সকলেই এই রুলসগুলো পড়েছিলেন। সবাই একটু কমেন্টে বলেন তো কোন রুলসগুলো আমরা পড়েছিলাম। সবাই দ্রুত একটু কমেন্টে বলেন কোন রুলসগুলো আমরা পড়েছিলাম। আমি কমেন্টে দেখতে চাই, সবাই কমেন্টে বলেন যে স্যার এই রুলসগুলো আমরা পড়েছিলাম। সবাই দ্রুত একটু কমেন্ট করেন, শিক্ষার্থী ভাই বোনেরা যারা আছেন সবাই একটু কমেন্ট করেন, আমি সবার কমেন্ট দেখতে চাই। সবাই কমেন্টে বলেন স্যার আমরা এই শব্দগুলো পড়েছিলাম, এই নিয়মগুলো পড়েছিলাম। সবাই কমেন্টে দ্রুত একটু শেয়ার করে দাও, আমি পরবর্তীতে আজকে বাকি রুলসগুলো তোমাদেরকে পড়াবো। সবাই দ্রুত একটু কমেন্টে লিখে দাও। গতদিন কোন রুলগুলো পড়িয়েছিলাম একটু কমেন্টে বলো তো। এই যে অনেকে লিখে দিচ্ছে, গুড। আমরা দেখতে পাচ্ছি অসীম উত্তর দিয়েছি, সুনিয়া দিয়ে দিয়েছি। একটা কেন, আরেকটা কোথায়, বাকিটা কোথায়? এই যে পাখি সরকার দিয়ে দিয়েছে, রাইসা হক দিয়ে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ সবাইকে গুড। আচ্ছা, আমরা বাকি ট্যাক্সারে চলে যাই, সবাই পারতেছো। আমরা একটা রুলস কেন, আজকে দেখেন একটু বিষয়টা আমরা চলে আসি, আমরা পরবর্তী বিষয়টাতে চলে আসি। একটু দেখার চেষ্টা করেন তো, আমরা যদি একটু দেখি কি হতে পারে পরবর্তী স্ট্রাকচারটা। আচ্ছা, একজনে বলেছে চেঞ্জিং ওয়ার্ড ক্লাসটা শেষ করে। এই চেঞ্জিং ওয়ার্ড ক্লাস তো তোমাদেরকে নিব, তোমরা এত ধৈর্য হারা হচ্ছ কেন? চেঞ্জিং ওয়ার্ডের ক্লাসটাও নিব তোমাদেরকে, এত ধৈর্য হারা হইও না।
চেঞ্জিং ওয়ার্ডের ক্লাসও হবে, টেনশন নিও না, আমরা টপিকস ওয়াইজ আগাই সামনের দিকে, বুঝতে পেরেছো? সবগুলোই ক্লাস নিব। তাহলে আমরা কি চেঞ্জিং ওয়ার্ড, কাজ করছে না কেন? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই তো সবাই নিয়মগুলো। আচ্ছা স্যার আমার কমেন্ট পড়েন না কেন? আরজু, এই তো তোমার কমেন্টে পড়ে নিচ্ছি, এই তো সুন্দর করে সবাই লিখে দিয়েছো। স্যার আপনার গতদিনের ক্লাস ফিচার অপশনে পাইনি, আপনি ভালো করে খুঁজে দেখেন না, এই জন্য পান নাই, ঠিক আছে না? ফিচার অপশনে দেওয়া আছে। এই তো মাত্র ক্লাস শুরু হইলো, ঠিক আছে? তাহলে একটু দেখার চেষ্টা করেন কি হতে পারে আমাদের। অন্য কালার দেবা, এটা দেবা, এটা চলে, এটা দেব। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি কি হতে পারে, সবাই একটু ফোকাসে বল দিই। তাহলে আমাদের বিষয়টা হচ্ছে আজকে বাকি রুলসগুলো একটু দেখার চেষ্টা করি। আমি 3 নাম্বার রুলসটা একটু আলোচনা করছি, সবাই দেখেন। আজকে রুলস 3, আজকে রুল 3 আলোচনা করব। সবাই একটু দেখার চেষ্টা করেন কোনটা আলোচনা করবো আমরা, রুলস 3। সবাই একটু ফোকাসে বল দেন। আচ্ছা, নাইম ইসলাম বলেছেন স্যার আপনি অনেক কিউট। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী রুলসে আজকে চলে যাচ্ছি, রুলস 3। তাহলে একটু রুলস 3 দেখার চেষ্টা করেন কি হতে পারে। রুলস 3 নাম্বার রুলসটা আমাদের কি হতে পারে, যদি একটু ফোকাসেবল ভাবে আমরা দেখার চেষ্টা করি। তাহলে আমাদের 3 নাম্বার রুলস হচ্ছে যদি কখনো কোনো বাক্যে প্রিপোজিশন থাকে, তাহলে দেখেন রুলস 3টা বলবো প্রিপোজিশন থাকলে, প্রিপোজিশন থাকলে আমরা কিভাবে বিষয়টা সলভ করব। আজকে 3 নাম্বার পয়েন্ট দেখেন, যদি কখনো কোনো বাক্যে প্রিপোজিশন থাকে, কি থাকে? প্রিপোজিশন, তাহলে আমরা কিভাবে সলভ করব। এখন হচ্ছে আমাদের মুখ্য বিষয়টা কি থাকলে বলেছি, যদি কখনো কোনো বাক্যে প্রিপোজিশন থাকে তাহলে আমরা বাক্যগুলা কিভাবে সলভ করব। সবাই একটু দেখার চেষ্টা করবেন। বাক্যে কি থাকলে বলেছি? প্রিপোজিশন থাকলে। এই যে প্রিপোজিশন শব্দটা যদি বাক্যে থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব বিষয়টা, আপনি একটু ভালোভাবে দেখেন। কি থাকলে বলেছি? প্রিপোজিশন থাকলে কিভাবে সলভ করব। কি সলভ করব? যদি কখনো কোনো বাক্যে কি থাকে বলেছি, কখনো কোনো বাক্যে আমরা দেখতে পারি প্রিপোজিশন থাকে, তাহলে আপনারা কিভাবে সলভ করবেন। তাহলে প্রিপোজিশন থাকলে আমরা কিভাবে সলভ করব একটু দেখার চেষ্টা করি। আমাদের মূল পয়েন্ট কি? প্রথমে আমরা কি লিখব? আমাদের মূল পয়েন্ট হচ্ছে প্রথমে সাবজেক্ট লিখব। আপনি একটু নোট করতে পারেন। প্রথমে কি লিখব? সাবজেক্ট। এই তো লিখেছি সাবজেক্ট। আপনারা সবাই জানেন শুরুতে সাবজেক্ট বসে, সাবজেক্টের পরে বসে ভার্ব। সাবজেক্টের পরে কি বসবে? সাবজেক্টের পরে অলওয়েজ আমরা জানি ভার্ব বসবে। সাবজেক্টের পরে ভার্ব বসবে। ভার্বের পরে দিবেন অবস্থা, ভার্বের পরে দিবেন অবস্থা, ভার্বের পরে দিবেন অবস্থা। মানে অবস্থাটা কি আমি বলি, যেমন অবস্থাটা হচ্ছে এরকম আমাদের হতে পারে। অবস্থাটা কিরকম হতে পারে যদি বোঝায়, আমি বলি এই অবস্থাটা হতে পারে, মানে এটা দ্বারা বোঝায় কি হয় এরকম। অবস্থাটা কি বোঝাতে পারে? আমরা বলছি অবস্থাটা বোঝাতে পারে আমাদের কি হয় অথবা কেমন হয়, এই বিষয়টা মিন্স করে। কি হয় বা কেমন হয় এই অবস্থাটা বোঝায়। এরপরে আমরা লিখবো প্রিপোজিশন। অবস্থা দেওয়ার পরে এরপর দিব প্রিপোজিশন। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখবেন। প্রিপোজিশন। এরপরে দিব আমরা অবজেক্ট। এই যে পার্টটা, এই যে আমি রুলসটা লিখে দিয়েছি, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় অনেকবার এসেছে। তাহলে আমি কি বলেছি? প্রথমে দিব কি আমরা? সাবজেক্ট। প্রথমে কি দিব? সাবজেক্ট। সবাই একটু কমেন্টে দেখার চেষ্টা করেন। প্রিপোজিশন। আচ্ছা, একজনে বলছে স্যার এ ই আই ও ইউ এগুলাই তো প্রিপোজিশন, তাই না স্যার?
কোথায় যাব বলো শাহিন? এগুলা প্রিপোজিশন না, এগুলো হচ্ছে আর্টিকেলে বসে। আচ্ছা, আমরা কি বলেছি? কোনো বাক্যে কি থাকলে বলেছি? যদি কখনো, আপনারা আউট কথা বন্ধ করবেন কমেন্টে, পড়া ব্যতীত। ফিচার অপশনে যাবেন, ফিচার অপশনে যাবেন, পেয়ে যাবেন ক্লাস, টেনশন নিয়েন না। তাহলে আমরা চলে আসি। আচ্ছা, আরেকজন বলছে শাহেদ 2 তো পড়ান নাই। আচ্ছা ঠিক আছে, 2 পড়াই নাই, আপনি পূর্বের ক্লাস দেখেন, 2ও পড়াইছি, আজকে 3 আছে। দেখেন আমি আবার একটু বলি, যদি কখনো কোনো বাক্যে এই জিনিসটা থাকে, সাবজেক্ট থাকে, কি থাকে? সাবজেক্ট, এরপরে কি থাকে? ভার্ব। মানে এটা হচ্ছে প্রিপোজিশন যুক্ত বাক্য, প্রিপোজিশন যুক্ত বাক্য। কোনো বাক্যে সাবজেক্ট, ভার্ব, এরপরে অবস্থা, অবস্থা মানে অ্যাডজেক্টিভ, অবস্থাটা কি হয় বা কেমন হয়, এরপরে প্রিপোজিশন, এরপরে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের মুখ্য বিষয়। প্রথমে আমরা কি দিব শিক্ষার্থী ভাই বোনেরা? প্রথমে দিব সাবজেক্ট, এরপরে আমরা কি দিব? সাবজেক্টের পরে আমরা কি দিব বলেছি? সাবজেক্টের পরে আমরা ভার্ব দিব। ভার্ব দেওয়ার পরেই আমরা কি দিব? এই যে দেখেন, আপনারা সবাই কমেন্টে এই টাকটাটা একটু লিখে দেন, তাহলে আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে। আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি হতে পারি, এটাতে একটা উদাহরণ দেখার চেষ্টা করি। তাহলে সবাই একটু দেখার চেষ্টা করেন, একটা উদাহরণ দেখার চেষ্টা করি। বুঝতে পেরেছেন? আমরা যদি বলি, যেমন আমি বললাম গুড, গুড ফর, দেখেন একটু কমেন্টে বাক্যগুলো একটু দেখার চেষ্টা করেন। গুড, আমরা কি দিয়েছি? গুড ফর ভেজিটেবল, ভেজিটেবলস। তাহলে আমরা কি লিখেছি? গুড ফর, কি দিয়েছি? গুড ফর ভেজিটেবলস। বুঝতে পেরেছেন? পরে দিয়েছি গ্রিন, গ্রিন আর হেলথ। এই যে একটা বাক্য দিয়েছি, এই যে দেখেন, আপনারা সবাই একটু ফোকাস দেন বিষয়টাতে। এই যে আমি সেন্টেন্সটা লিখে দিয়েছি, দেখেন তো, ফর কি একটা প্রিপোজিশন, এই বাক্যে কি আছে? প্রিপোজিশন আছে। এই যে আমি বলেছি প্রিপোজিশন যুক্ত বাক্য, এটা বলেছি কারণ আমরা দেখতে পাচ্ছি এই বাক্যে কি আছে শিক্ষার্থী ভাই বোনেরা? প্রিপোজিশন আছে। যেহেতু বাক্যে প্রিপোজিশন আছে, তাহলে আমরা কিভাবে সলভ করব? তাহলে বিষয়টা একটু দেখি। তাহলে আপনারা দেখেন, একটা বাক্য সাজাতে গেলে প্রথমেই কি দিতে হয়? প্রথমে দিতে হয় সাবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট কোনটা? আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, সাবজেক্ট বের করতে গেলে আগে ভার্ব বের করতে হবে। এই বাক্যে দেখেন ভার্ব কোনটা? গুড, গুড তো ভার্ব হবে না, গুড তো ভালো, ফরও হবে না। ভেজিটেবল মানে শাকসবজি, গ্রিন মানে সবুজ, আর মানে হয়, হেলথ মানে স্বাস্থ্য। তাহলে হয়, এই যে আমরা পেয়ে গেছি, আর হচ্ছে ভার্ব। তাহলে এই যে দেখেন আর লিখে দিয়েছি, এই যে আর ভার্বটা আমরা লিখে দিয়েছি। তাহলে আমরা ভার্বকে প্রশ্ন করি, কি দ্বারা প্রশ্ন করব? ভার্বকে আমরা প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব? সাবজেক্ট পেতে গেলে কে বা কারা, কে বা কারা, এটা প্রশ্ন করি। আমরা বলেছি কোনো একটা বাক্যে প্রথমে ভার্ব বসাবো, বসিয়ে ভার্বকে প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব? ভার্বকে প্রশ্ন করব কে বা কারা। ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যদি উত্তরটা পাওয়া যায়, তাহলে বুঝবো আমরা এটা সাবজেক্ট। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা বুঝতে পেরেছি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব? কে বা কারা দ্বারা প্রশ্ন করব। যদি বুঝি কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যা পাবো তা হচ্ছে সাবজেক্ট, আর কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যা পাবো তা হচ্ছে অবজেক্ট। আমি গত ক্লাসে বিষয়গুলো ডিটেলস বুঝিয়ে দিয়েছিলাম। এখন প্রশ্ন করি, কি হয়? কি, এই যে দেখেন, আমরা যদি দেই গ্রিন, এই যে ভেজিটেবল শাকসবজি, গ্রিন মানে সবুজ, তাহলে দেখেন শাকসবজি সবুজ, তার মানে সবুজ শাকসবজি কি হয়? সবুজ শাকসবজি হয়। এই যে দেখি আমরা সাবজেক্ট হচ্ছে কি? গ্রিন। এই যে সাবজেক্টটা দেখেন, সাবজেক্ট হচ্ছে গ্রিন ভেজিটেবল, ভেজিটেবলস। এই যে দেখেন, এই যে অর্থটা দেখেন, সবুজ শাকসবজি হয়, তার মানে কে হয়? এই সবুজ শাকসবজিটা হয়। এরপরে কি দিব আমরা? অবস্থা। সবুজ শাকসবজি কি হয়? এই যে ভালো, গুড অর্থ হচ্ছে ভালো, কি হয়? অবস্থা। এই যে দিয়েছি গুড, কি হয়? ভালো। এরপরে কি দিব? প্রিপোজিশন, এই যে দিয়েছি ফর, কিসের জন্য ভালো? এই যে অবজেক্ট দিয়ে দেন, অবজেক্ট রয়েছে কে? শুধু রয়েছে হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। এটা তো আমরা সবাই জানি, সবুজ শাক সবজি যদি আমরা বেশি বেশি খাই, স্বাস্থ্যের জন্য অনেক হেল্পফুল। আশা করি এই পয়েন্টটা সবাই বুঝতে পেরেছি কিনা, একটু কমেন্টে সবাই একটু বলার চেষ্টা করি এই পয়েন্টটা ক্লিয়ার কিনা।
এই পয়েন্টটা ক্লিয়ার কিনা? আমাদের নেট একবারে স্বচ্ছ, নেটে কোনো প্রবলেম নেই। দেখেন কত সুন্দরভাবে আমাদের ক্লাস চলছে। হয়তোবা আপনাদের নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে এইগুলো হচ্ছে, ঠিক আছে না? আমাদের সাথে তো দেখেন আমরা দেখতে পাচ্ছি ক্লাসটা। আশা করি এই পয়েন্টটা আমরা বুঝতে পেরেছি, এই পয়েন্টটা আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি সবাই। সবাই একটু দ্রুত কমেন্টে বলি বুঝতে পেরেছি কি না, কমেন্টে সবাই। সবাই দ্রুত একটু কমেন্টে বলি এই পয়েন্টটা ক্লিয়ার কিনা। আমি বলি, প্রথমে আপনারা কি দিবেন? প্রথমে দিবেন সাবজেক্ট, মানে ভার্বটা খুঁজে বের করবেন। করার পরে প্রথমে দিবেন সাবজেক্টটা খুঁজে নেবেন, সাবজেক্ট ভার্ব। এরপরে দিবেন কি? এরপরে কেমন হয় বা কি হয়, ঠিক আছে? এটা দেওয়ার পরে কি দিবেন? শেষে অবজেক্ট দিয়ে দিবেন। তাহলে আমরা যদি অর্থটা পড়ি, গ্রিন ভেজিটেবলস, আমরা জানি সবুজ শাকসবজি, আর গুড, খুবই ভালো, ফর হেলথ, কিসের জন্য? স্বাস্থ্যের জন্য। আশা করি পয়েন্টটা ক্লিয়ার। হ্যাঁ জি স্যার, খাতায় লিখেছি, হয়েছে, গুড। প্রিপোজিশন চিনার উপায় কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। প্রিপোজিশন কিভাবে চিনবেন? আমি কয়েকটা প্রিপোজিশন লিখে দিই। দেখেন প্রিপোজিশন চিনার উপায় কি? এগুলা মুখস্থ, চিনার কোনো উপায় নেই। প্রিপোজিশন কোনটি? যেমন আমি বলি, ইন হচ্ছে প্রিপোজিশন, ফর হচ্ছে প্রিপোজিশন, এট হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে? ওভার হচ্ছে প্রিপোজিশন, অ্যাবভ হচ্ছে প্রিপোজিশন, ইনটু হচ্ছে প্রিপোজিশন, বাই হচ্ছে প্রিপোজিশন, উইদাউট হচ্ছে প্রিপোজিশন, উইদাউট হয়েছে প্রিপোজিশন, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি উইথ হচ্ছে প্রিপোজিশন, এরপরে এরকম আরো অনেক প্রিপোজিশন আছে। তাহলে আমি কয়েকটা লিখে দিলাম, এগুলো আপাতত মুখস্থ করে নেবেন, এগুলো থেকে বেশি বেশি আসে। এগুলো হচ্ছে প্রিপোজিশন লিস্ট। আপনি স্যার আর কয়টা উদাহরণ দেন? আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিব, আপনারা করবেন, দেখি কতটুকু বুঝতে পেরেছেন। আপনাদেরকে এই রুলসটা দিয়ে আরেকটা উদাহরণ দিই, দেখি কতটুকু পারেন। দেখেন আমি আরেকটা যদি উদাহরণ দিই, যেমন আমি বললাম, আপনারা এটা করবেন। প্রথমে দিয়েছি ইজ হি, আমরা প্রথমে কি দিয়েছি? ইজ হি টু, আমরা দিয়েছি ইজ হি, ঠিক আছে? ইজ হি বিফোর হেল্পফুল, এই যে একটা বাক্য দিয়েছি। সবাই একটু করার চেষ্টা করেন তো, এটার উত্তরটা কি হতে পারে? এই যে দেখেন প্রিপোজিশন আছে, তাহলে আমরা বলতে পারি প্রিপোজিশন যুক্ত বাক্য, এই যে প্রিপোজিশন যুক্ত বাক্য। সবাই একটু কমেন্টে বলেন কি হবে? সবারই কমেন্ট দেখতে চাই, সবাই একটু বলেন কমেন্টে উত্তরটা কি হবে দ্রুত। আমরা যে নিয়মটা পড়িয়েছি এই নিয়মের ভিতরেই কিন্তু এটা। সবারই আমরা রিপ্লাই দেখতে চাই, সবাই একটু কমেন্টে বলেন উত্তরটা কি হবে। আশা করি সবাই পারতেছেন। তাহলে সবাই পারতেছেন, সবাই একটু কমেন্টে বলেন কি হবে। আচ্ছা, হ্যাঁ বিটুইন প্রিপোজিশন বলবেন। হ্যাঁ বিটুইন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন। আচ্ছা তাহলে এখন দেখেন এই যে বাক্যটা আছে, এই বাক্যে ভার্ব কি একটু চেনার চেষ্টা করেন তো। এই বাক্যটাতে ভার্ব কি একটু দেখার চেষ্টা করেন। এই বাক্যে ভার্ব কি? আমরা যদি বলি এই বাক্যে ভার্ব কি, এই বাক্যে ভার্ব হচ্ছে ইজ, এই যে দিয়েছি ইজ হচ্ছে হয়, কে হয়? এই যে প্রশ্ন করেন কে হয়, এই যে হি হয়, তাহলে সাবজেক্ট হচ্ছে হি। তাহলে দিয়েছি হি ইজ, এরপরে কি দিবাম? হি ইজ, সে হয়। তাহলে প্রশ্ন করেন সে হয়,
কি হয়, অবস্থা কি হয়, এই যে হেল্পফুল হয়, প্রশ্ন পেয়েছেন, সে হয় কি হয়, হেল্পফুল হয়, এই তো দিয়েছি হেল্পফুল, হি ইজ হেল্পফুল, সে খুবই হেল্পফুল, দিয়েছ হি ইজ, সে হয় কি হয়, হেল্পফুল, এরপরে দেন টু প্রিপোজিশন, এরপরে অবজেক্ট, কার প্রতি, টু মানে হচ্ছে প্রতি, কার প্রতি, দি পোর, গরিবদের প্রতি সে খুবই হেল্পফুল। আশা করি এখন ক্লিয়ার। সবাই একটু কমেন্টে বলেন ক্লিয়ার কিনা। আপনাদের রিয়ারেন্সে মার্ক হচ্ছে 4, রিয়ারেন্সে মার্ক হচ্ছে 4। এখন বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্টে বলেন, আর আমাদের স্ট্রাকচারের সাথে মিলেছে কিনা। আচ্ছা, একজনে বলছে মিসকাত স্যার আমারটা হয়েছে, চয়ন বলেছে ডান স্যার, অসংখ্য ধন্যবাদ। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলেন, আমরা কিভাবে বাক্যটা সলভ করেছি সবাই বুঝতে পেরেছেন কিনা, দ্রুত সবাই একটু কমেন্টে বলেন আপনাদের ক্লিয়ার কিনা পয়েন্টটা। সবাই ক্লিয়ার কিনা একটু বলেন কমেন্টে। আচ্ছা, সবাই ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছেন, সবাই ক্লিয়ার। আচ্ছা, যদি কখনো আমরা আশা করি বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছি, সবাই বুঝতে পেরেছি, আশা করি ক্লিয়ার এই বাক্যটা। এখন দেখেন আরেকটা বিষয় বলি আপনাদেরকে, আরেকটা পয়েন্ট ধরাই, তাহলে এই বিষয়টা আমরা ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার। এখন দেখেন আরেকটা পয়েন্টে আমরা চলে যাই, দেখি তো কি হতে পারে। দ্বিতীয় পয়েন্টে যদি আমরা আরেকটা পয়েন্টে যাই, রুল 4 নিয়ে তাহলে ডিসকাস করি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি নিয়ে আলোচনা করব, আমরা আলোচনা করব রুল 4 নিয়ে, 4 নাম্বার রুলস নিয়ে আমরা আলোচনা করব। দেখেন যদি আর্টিকেল থাকে, এই যে দেখেন আর্টিকেল থাকলে আমরা প্রিপোজিশন বলেছি, এখন আর্টিকেল থাকলে কিভাবে আমরা করব, কি থাকলে বলেছি, আর্টিকেল থাকলে 5টা রুলস দিব, আর একটা রুলস দিব, পরে আমরা কিছু প্র্যাকটিস করে শেষ করে দিব। আর একটা রুলস দেবো, 5টা রুলস অনলি, এনাফ, আর প্রয়োজন নেই। 5টা রুল একবারে মুখস্থ করে নেবেন। আচ্ছা, তাহলে আমরা আর্টিকেল থাকলে কি হবে, আমরা শুধু আর্টিকেল আছে মনে করেন প্রিপোজিশন নেই, শুধু আর্টিকেল আছে, তাহলে আপনি প্রথমে বসাবেন সাবজেক্ট। আর্টিকেল যুক্ত রুলসটা কি, প্রথমে বসাবেন সাবজেক্ট, এই যে বসিয়েছেন সাবজেক্ট, এরপরে দিবেন ভার্ব, এরপরে দিবেন আর্টিকেল, এরপরে দিবেন আর্টিকেল, এরপরে দিবেন, তাহলে আমরা প্রথমে সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল, এরপরে দিব আমরা অবস্থা, এরপরে অবজেক্ট। এইরকম প্যাটার্নে হতে পারে আর্টিকেল যুক্ত বাক্যটা। যেমন আমি বলি, যদি কখনো থাকে এরকম উদাহরণ দেখেন, ইজ হি গুড, এ তাহলে আমরা, আচ্ছা বাক্যটা যদি আবার বলি যে ইজ গুড, এ হি স্টুডেন্ট, এই যে বাক্যটা আমি লিখেছি। এখন এই যে বাক্যটা কি হতে পারে, আপনারা মূল পয়েন্ট হচ্ছে সাবজেক্ট বের করা। সাবজেক্ট ভার্ব তো সহজেই, আমি বলি এমন কোনো বাক্য নাই যে সাবজেক্ট ভার্ব থাকবে না, সব সময় থাকবে, সব সময় থাকবে। সব সময় থাকবে সাবজেক্ট ভার্ব, সব সময় থাকবে, এটা মাথায় রাখতে হবে, অলওয়েজ থাকবে। আচ্ছা, আর্টিকেল চিনার উপায়। আচ্ছা যাই, আর্টিকেল কিভাবে চিনবো, এই যে দেখো আর্টিকেল চিনার উপায় হচ্ছে এ হচ্ছে আর্টিকেল,
এন হচ্ছে আর্টিকেল, দি হচ্ছে আর্টিকেল, চিনারও উপায় নেই, এই তিনটাই আর্টিকেল। বা সারা বাংলাদেশে বা সারা পৃথিবীতে এই তিনটা শব্দই আছে আর্টিকেল, এর বাইরে আর নাই। তাই এগুলা মুখস্থ করে নিবা আর্টিকেল। এখন দেখো এইগুলো হচ্ছে আর্টিকেল। এখন তুমি প্রথমে সাবজেক্ট দাও, ভার্ব আনো। ভার্বটাকে ইজ, এই তো দিয়েছি ইজ। ভার্বটা কি দিয়েছো? এই তো ভার্বটা আমরা ইজ দিয়েছি। কি দিয়েছি আমরা? ইজ। তাহলে আমরা ভার্ব হিসাবে কি নিলাম শিক্ষার্থী বন্ধুরা? ভার্ব হিসাবে নিয়ে এলাম আমরা ইজ। এই তো নিলাম ইজ। এরপরে আমরা সাবজেক্ট আনি, একটা সাবজেক্ট আনি। সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে এই যে দেখেন, সাবজেক্ট কে? হি, মানে ইজ মানে হয়। কে হয়? এই যে সে হয়। এরপরে আমরা কি দিব? আর্টিকেল। আর্টিকেল কোনটা? এ। হি ইজ এ, সে হয়। কেমন অবস্থাটা? ভালো, এই যে গুড। গুড, পরে বাকি অংশ, বাকি কি আছে? স্টুডেন্ট। তাহলে দেখেন আমি প্রথমে শুধু সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্টের দুইটা ভার্ব থাকলে কিভাবে, এরপরে দিয়েছি প্রিপোজিশন থাকলে কিভাবে, এখন দিয়েছি আর্টিকেল থাকলে কিভাবে, পরে দিব আর্টিকেল প্রিপোজিশন দুটা থাকলে কিভাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা দিয়ে আরো কিছু উদাহরণ দিই, আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার। আরো কিছু উদাহরণ দিই, আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। যদি বলি আরো কিছু উদাহরণ দিই, বুঝতে পেরেছেন? আমরা যদি বলি প্রথমে আমরা বললাম ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, আমরা প্রথমে কি দিয়েছি? ইম্পর্টেন্ট। তারপর দিয়েছি এন, এরপরে দিয়েছি ডাউরি, ডাউরি সিস্টেম। এরপরে দিলাম আমরা ইজ, এরপরে দিলাম আমরা ইস্যু। এই যে একটা অনেক বড় বাক্য দিয়েছি, এটা আপনারা করেন। দ্বিতীয়তে আরেকটা বাক্য আমরা লিখি, is cars a corruption। এই যে আমি দিয়েছি আর্টিকেল যুক্ত। তাহলে আপনারা এই দুটা বাক্য একটু করার চেষ্টা করেন। বড় বড় বাক্য দিয়েছি। এই যে ফারজানা একটা সুন্দর করে এক্সপ্লেন করে রেখে দিয়েছো যে কোনটা কি বুঝাইছে। স্যার অবস্থা মানে কি? আচ্ছা, অবস্থা মানে কি আমি বলি, ধরো বললাম তোমাকে তুমি ভালো ছাত্র, তাহলে তুমি কেমন, ধরো একটা সিচুয়েশন তৈরি হয়েছে, এটা দেখতে কেমন। ধরো আমরা বললাম সবুজ শাকসবজি স্বাস্থ্যের জন্য ভালো, তাহলে ভালো সবুজ শাকসবজি কেমন। অথবা বললাম সে তো খুব হেল্পফুল, তাহলে সে কেমন মানুষটা, সে খুবই হেল্পফুল। এই জন্য বলছি সে কি হয় বা কেমন হয়, এই জিনিসটা হচ্ছে অবস্থা। অবস্থা হচ্ছে কি হয় বা কেমন হয়। তাহলে সবাই একটু কমেন্টে বলো কি হবে। সবার ওই কমেন্ট দেখতে চাই, সবার ওই কমেন্ট দেখতে চাই। আমি পরবর্তীতে বিষয়টা সলভ করে দিব, সবাইকে সলভ করে দিব। সবাই একটু কমেন্টে বলো উত্তরগুলা কি হতে পারে, উত্তরগুলা কি হতে পারে, সবাই একটু কমেন্টে বলে দাও।
এখন আমি বিষয়গুলো অর্থ সহ আপনাদেরকে একটু বুঝিয়ে দেব কোনটা কেন হয়েছে বা কি হয়েছে। আচ্ছা, আপনারা একটা কথা মাথায় রাখবেন, এই যে দেখেন ডাউরি, ডাউরি সিস্টেম অর্থ কি? ডাউরি সিস্টেম অর্থ হচ্ছে যৌতুক প্রথা। আপনারা এই যে দেখেন না, বিয়েতে দেওয়া হয় যৌতুক প্রথা। ডাউরি সিস্টেম হচ্ছে যৌতুক প্রথা। ইস্যু মানে বিষয়, ইস্যু মানে হচ্ছে বিষয়, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। আর কার সত্য হচ্ছে অভিশাপ, কার সত্য হচ্ছে অভিশাপ। করাপশন অর্থ আপনারা সবাই জানেন দুর্নীতি, এই যে শব্দগুলা তাই আমরা সবাই জানি। এখন আমরা বাক্যগুলা করার চেষ্টা করি, দেখি কি হতে পারে বা কেন এইগুলা হয়েছে, অন্যগুলা কেন হলো না, এই বিষয়টা একটু দেখার চেষ্টা করি। প্রথমে দেখেন এই বাক্যে বার্বকে, এই যে আমরা দেখতে পাচ্ছি ইজ, ইজ মানে কি হয়, এই তো আমি দিয়েছি ইজ, কি দিয়েছি ইজ, ইজ মানে কি দিয়েছি হয়। এখন প্রশ্ন হচ্ছে ইজ, আচ্ছা এখন দেখি কি হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা একজনে বলেছে স্যার কি খাচ্ছেন আমাদের রেখে। আচ্ছা যাই হোক, দেখো তোমাদের কে আছে ক্লাসের শেষে তোমাদের জন্য খাবার আছে, বুঝতে পারছো, টিফিন আছে। আচ্ছা আমরা প্রথমে দিয়েছি কি ইজ, শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে কি নিয়েছি, আমরা প্রথমে নিয়েছি ইজ। প্রথমে আমরা কি নিয়েছি বলতে পেরেছি, আমরা প্রথমে দিয়েছি ইজ। এরপরে দেখো ইজ অর্থ হচ্ছে হয়। এখন প্রশ্ন হচ্ছে কি হয়, এই যে যৌতুক প্রথা হয়, এই যে সাবজেক্ট কি মানে হয় মানে কে হয়, প্রশ্ন হচ্ছে কে হয়, তাহলে যৌতুক প্রথা। এই যে ডাউরি সিস্টেম, সাবজেক্ট নিয়েছি ডাউরি সিস্টেম, অর্থ হচ্ছে যৌতুক প্রথা হয়। এরপরে দিব আর্টিকেল, এই যে এন, এই যে সিএন। এরপর দিব অবস্থা, কি হয়, একটা গুরুত্বপূর্ণ, এই যে ইম্পর্টেন্ট। অবস্থা মানে একটা অ্যাডজেক্টিভ, একটা গুরুত্বপূর্ণ। কি বাকি অংশ, বাকি অংশ কি আছে, ইস্যু, ইস্যু মানে বিষয়। দেখেন অর্থটা কি দাঁড়াইছে, যৌতুক প্রথা। অর্থটা যদি আমরা বলি এক্সপ্লেন করে, যে ডাউরি সিস্টেম, যৌতুক প্রথা ইজ অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে যৌতুক প্রথা একটা প্রধান সমস্যা, বলতে পারি না। আচ্ছা এখন আমরা চলে আসি বাকি বিষয়টা, দ্বিতীয় পয়েন্টে আসবো। ইজ কার্স এ করাপশন। কার্স অর্থ হচ্ছে অভিশাপ, করাপশন মানে দুর্নীতি। বার্ব কি বাক্যে ইজ হচ্ছে বার্ব। এই যে দেখেন, তাহলে আমরা সলভ করার চেষ্টা করি, দেখি কি হয়। তাহলে এখন কি নিয়ে আসবো, আমরা প্রথমে দিব ইজ, বার্ব। ইজ মানে হয়, ইজ শব্দের অর্থ হচ্ছে হয়। এখন প্রশ্ন হচ্ছে কি হয়, মানে এই যে কে হয়, কে, এই যে দুর্নীতি, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে নিব করাপশন। করাপশন অর্থ কি, দুর্নীতি, এই যে নিয়েছি, দুর্নীতি হয়, তাহলে আমরা দুর্নীতি, করাপশন, দুর্নীতি হয়। এখন নেন আর্টিকেল, এই যে আর্টিকেল। এখন কি হয়, অভিশাপ, এই যে কার্স। দুর্নীতি আমাদের একটি অভিশাপ। আশা করি আর্টিকেল যুক্ত বাক্য বুঝেছেন। আমরা বিষয়টা বলেছি, আচ্ছা আশা করি ক্লিয়ার, বিষয়টা সকলেরই হয়েছে। এখন আমরা আসি আর্টিকেল আর প্রিপোজিশন একসাথে। আর্টিকেল আর প্রিপোজিশন একসাথে থাকলে কি হবে, এটা একটু দেখার চেষ্টা করেন। আমরা পরবর্তী পার্টে চাই। দেখেন এই পয়েন্টটা একটু মাথায় রাখবেন, যদি কখনো দেখবেন বাক্যে আর্টিকেল এবং প্রিপোজিশন, এটা হচ্ছে আমাদের রুল 5 চলে আসবে, সর্বশেষ রুল। পরে একটা পয়েন্ট দেখেছি, আর্টিকেল অথবা প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশন উভয়ই থাকলে, আর্টিকেল এবং প্রিপোজিশন কি থাকলে, উভয়ই থাকলে। যদি কখনো কোনো একটা বাক্যে আর্টিকেলও আছে প্রিপোজিশনও আছে, কি বলছি, কোনো একটা বাক্যে আর্টিকেলও দেওয়া আছে প্রিপোজিশনও দেওয়া আছে, এই দুটাই থাকলে মানে উভয়ই থাকলে আমাদের যে বিষয়টা করতে হবে, কি বলেছি আবার একটু বলার চেষ্টা করি। দেখো এই যে আর্টিকেল আছে,
প্রিপোজিশন আছে, যদি উভয়ই থাকে, যদি কখনো কোনো বাক্যে উভয় বিষয়ই থাকে, আর্টিকেলও দেওয়া আছে প্রিপোজিশনও দেওয়া আছে, তাহলে আমরা কিভাবে গঠনটা নিব। তাহলে সবাই দেখার চেষ্টা করি কিভাবে হতে পারে। তাহলে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা সাবজেক্ট নিব। আমি বলেছি যে বাক্যই করো না কেন প্রথমে সাবজেক্ট ওর থাকবেই কমন। তাহলে প্রথমে আমরা কি নিব, এইতে নিয়েছি আমরা প্রথমেই সাবজেক্ট নিয়েছি, এরপরে ভার্ব নিব, এটা তো কমন থাকবেই। সাবজেক্টের পরে কি নিব বলেছি শিক্ষার্থী বন্ধুরা, সাবজেক্টের পরে আমরা ভার্ব নিব, ভার্বের পরে আমরা আর্টিকেল আনবো। আগেও পড়েছিলাম ভার্বের পরে আমরা আর্টিকেলের পরে সাবজেক্ট দিব, ভার্ব দিব, এরপরে কি দিব বলেছি আর্টিকেল দিব। তাহলে আর্টিকেলের পরে আমাদের একটা নাউন আনতে হবে, মানে নাউন আনতে হবে, একটা নাউন থাকবে। এরপরে আমাদের নাউনের পরে প্রিপোজিশন থাকবে, এই নাউনের পরে প্রিপোজিশন, এরপরে থাকবে অবজেক্ট। এই ফরম্যাটে আমরা বাক্যগুলো করব, যদি উভয়ই থাকে। বিষয়টা দেখেন একটু, যদি কখনো দেখেন আমরা বিষয়টা এরকম আর্টিকেল প্রিপোজিশন দুটোটাই থাকলে, উভয়ই আছে, আর্টিকেলও আছে প্রিপোজিশনও আছে, উভয়ই আছে, তাহলে আমরা বাক্যটা করব প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব, এরপরে আর্টিকেল, এরপরে একটা নাউন, এরপরে প্রিপোজিশন, এরপরে অবজেক্ট। এই যে 5টা পার্ট শিখলে আপনাদের এনাফ। পরবর্তীতে একটা বক্স দেখাবো, এনাফ, আর প্রয়োজন নেই। তাহলে আমরা এটাতে একটা উদাহরণ দিই, আপনারা একটু ট্রাই করেন দেখেন পারেন কিনা। আমরা যদি বলি টাউনস, এই যে আপনারা একটু কমেন্টে বলেন উত্তরগুলো। আমরা নিয়েছি টাউনস, বুঝেছেন? টাউনস এ প্রবলেম, সিরিয়াস। আপনারা সবাই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আমি লিখেছি কি টাউনস, টাউনের পরে কি দিয়েছি এ প্রবলেম, এরপরে কি দিয়েছি সিরিয়াস, ঠিক আছে না? সিরিয়াস ইন ট্রাফিক, এরপরে কি দিয়েছি আমরা ট্রাফিক, আপনারা জানেন ট্রাফিক জ্যাম, ঠিক আছে না? সিরিয়াসের পরে আমরা কি দিয়েছি, সিরিয়াসের পরে দিয়েছি আমরা দিয়েছি সিরিয়াস ইন ট্রাফিক জ্যাম, এরপরে দিয়েছি ইজ, ট্রাফিক জ্যাম ইজ। আমরা কি দিয়েছি বলেছি, এরপরে দিয়েছি ইজ, এরপরে আমরা দিব অল, এই যে শেষ বাক্য। তাহলে আমরা সবাই একটু করার চেষ্টা করবো, দেখি এটা কি হয়। তাহলে এটা দেখি কি হইতে পারে, সবাই একটু কমেন্টে বলো এটার উত্তরটা কি হবে। দেখো ট্রাই করো, না পারলে আমি সলভ করে দিব। ট্রাই করো সবাই ট্রাই করো। আচ্ছা, একজনে বলেছিল নাউন চিনব কিভাবে। নাউন মানে হচ্ছে নাম বোঝায়, নাউন মানে হচ্ছে নাম। তাহলে নাউন মানে কি, নাম। তাহলে নাউন মানে নাম। এখন তোমরা এটা সলভ করো তো দেখি পারো কিনা। এই যে অলরেডি আফসানা মেহের উত্তর লিখে দিয়েছে, অসংখ্য ধন্যবাদ। স্যার ব্যক্তি বস্তু গুণকে নাম বলে, নাউন বলে, হ্যাঁ এই তো সবাই দিয়ে দিচ্ছে উত্তর, অসংখ্য ধন্যবাদ, সবাই পারতেছ। সবাইকে ধন্যবাদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই উত্তরগুলো সুন্দরভাবে দিতে পারছ, গুড। সবাই খুবই সুন্দরভাবে বিষয়গুলো এক্সপ্লেন করতে পারছো এবং দিতে পারছো, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা বিষয়টা সহজভাবে এবং সাবলীলভাবে বুঝতে পারছি যে বিষয়টা কি হয়েছে এবং কেন হচ্ছে। স্যার 5 নাম্বার রুলসে যে সাবজেক্ট, ভার্ব, আর্টিকেল, নাউন, প্রিপোজিশন, অবজেক্ট, এক্সাম্পল। হ্যাঁ গুড, এই তো দেখা যাচ্ছে ফাহিমা সুন্দর করে সবটা লিখে দিয়েছে। এই তো আমি উত্তরটা করি, একটু বুঝিয়ে করি, দেখেন তো একটু বুঝিয়ে করাচ্ছি। দেখেন আমরা প্রথমে যে বিষয়টাতে যাব, আমরা স্ট্রাকচারে আসি, সাবজেক্ট, এরপরে আসবো ভার্ব। এই বাক্যে ভার্বকে দেখেন তো, এই যে ইজ হচ্ছে ভার্ব, এই যে এনেছি ইজ মানে হয়,
এখন প্রশ্ন হচ্ছে কে হয়, এই যে ট্রাফিক জ্যাম হচ্ছে সাবজেক্ট, ট্রাফিক জ্যাম হয়, এই তো বাক্যে দিয়েছি সাবজেক্ট, ট্রাফিক জ্যাম। তাহলে প্রশ্ন হচ্ছে ট্রাফিক জ্যাম হয়, এই যে এরপরে দিব আর্টিকেল, আর্টিকেল কোথায়, এই যে আর্টিকেল দেখেন এ, ট্রাফিক জ্যাম এ কি হয়, ট্রাফিক জ্যাম এ এই যে সিরিয়াস প্রবলেম, এই যে এটা একটা নাম সিরিয়াস প্রবলেম বা একটা অবস্থা, কেমন হয় সিরিয়াস বলা যায় না, নাউন যদি না বলেন এটা মানে মাথায় রাখবেন, এটা বোঝাবে অবস্থা মিন্স করবে একটা কেমন অবস্থাটা সিরিয়াস, এটা মাথায় রাখবেন আরো সহজ হয়ে যাবে। ট্রাফিক জ্যাম ইজ এ সিরিয়াস প্রবলেম, ট্রাফিক জ্যাম ইজ এ সিরিয়াস প্রবলেম দিয়েছি, ট্রাফিক জ্যাম ইজ এ সিরিয়াস প্রবলেম। এরপরে দিব প্রিপোজিশন, প্রিপোজিশন কি ইন, কিসের জন্য, অল টাউনস, সকল টাউনের লাগিয়া, অল টাউনস। তাহলে এই যে দেখেন ট্রাফিক জ্যাম হয় একটা মারাত্মক সমস্যা ইন অল টাউনস, এগুলা বেশি বেশি প্র্যাকটিস করলে সহজে হয়ে যাবে, বুঝতে পেরেছেন। আমাদের ডিপেন্ডস করবে কিসের উপরে, এই বিষয়গুলো আপনাদের ডিপেন্ড করবে প্র্যাকটিসের উপরে, যে যত প্র্যাকটিস করবেন ততই দেখবেন সহজে বিষয়গুলো সমাধান করতে পারতেছে। তাহলে মূল পয়েন্ট হচ্ছে প্র্যাকটিস করা। স্যার এক্সামে তো এত ইজি কোয়েশ্চেন আসবে না, ওইগুলা ডিফারেন্ট, আপনি আমাদের বোর্ড কোয়েশ্চেন দিয়ে এক্সাম্পল দেন। হ্যাঁ, এখন আমরা বোর্ড কোয়েশ্চেন দিয়ে এক্সাম্পল দেবো, সমস্যা নেই। তাহলে এই যে 5টা পয়েন্ট, তোমরা একটু কমেন্টে বলো তো, এই যে 5টা পয়েন্ট আমি লিখে দিয়েছি তোমাদের, এই বিষয়গুলো ক্লিয়ার কিনা। প্রথমে আমি আবার একটু সবগুলো রিভিউ করে দিচ্ছি, দেখো একসাথে লিখে দিচ্ছি। প্রথম পয়েন্টটা সবাই কমেন্টে চালিয়ে লিখতে পারো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা হচ্ছে আমাদের প্রথম রুলস। দ্বিতীয় রুলস ছিল সাবজেক্ট অক্সিলারি ভার্ব প্লাস মেইন ভার্ব, মেইন ভার্ব প্লাস অবজেক্ট, এটা ছিল আমাদের দ্বিতীয় রুলস। তৃতীয় রুলস পড়েছি আজকে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবস্থা প্লাস প্রিপোজিশন প্লাস অবজেক্ট, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট আমরা বুঝতে পেরেছি। তৃতীয় নাম্বার, চতুর্থ নাম্বার আমরা প্রিপোজিশন যুক্ত আর্টিকেলে দিয়েছি, প্রথমে দিয়েছি সাবজেক্ট, এরপরে দিয়েছি ভার্ব, এরপরে আসে আর্টিকেল, আর্টিকেল সবসময় ভার্বের পরেই বসে, প্লাস এটা দিয়েছি। আর্টিকেলের পরে আমরা কি দিয়েছি, আবার দিয়েছি অবস্থা, এরপরে দিয়েছি অবজেক্ট। আচ্ছা অবজেক্ট আমরা 5 নাম্বার রুলস কি দিয়েছি, দুটোটাই আছে আর্টিকেল প্রিপোজিশন, তাহলে দিয়েছি সাবজেক্ট, এরপরে দিয়েছি ভার্ব, এরপরে মনে করেন আর্টিকেল, এরপরে দিয়েছি আমরা অবস্থা, দেওয়ার পরে আমরা দিয়েছি প্রিপোজিশন, এটা দিয়েছি, এরপরে আমরা দিয়েছি অবজেক্ট। এখন অনেকের প্রশ্ন হতে পারে অবস্থা মানে কি, এটাও আমি একটু বলে দিচ্ছি। অবস্থা মানে কি, অবস্থা জিনিসটা কি, অবস্থা মানে কি হয় এবং কেমন হয়, এই পয়েন্ট আলোচনা করে। তাহলে আমি বলেছি কি হয় এবং কেমন হয়, এই পয়েন্ট আলোচনা করা হয়। তাহলে আমরা আবার একটু বলি যে এটা কি বলেছি আমি, এটা হচ্ছে কি হয় এবং কেমন হয়, এই পার্টটা বোঝায়, কি হয় এবং কেমন হয় এই পার্টটা বোঝায়। এই 5টা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আশা করি এই 5টা বিষয় আপনারা বুঝতে, কি হয় বা কেমন আছে। কেমন মানে আমি বলি অবস্থা, যেমন আমি বলি সে ভালো ছাত্র, এই যে ভালো গুড একটা কি অবস্থা বোঝায় না, যে সে কেমন, সে ভালো। আমরা বললাম ধরেন হেল্পফুল একটা শব্দ নিলাম, মনে করেন এই শব্দটা আমরা নিলাম, এই যে শব্দ লিখলাম হেল্পফুলটা আমরা বলতে পারি না সে কেমন, সে হেল্পফুল, এই বিষয়গুলো থাকে।
আচ্ছা, ইভা বলেছে স্যার অনেক ব্রিলিয়ান্ট, মানতে হবে। যাই হোক, ধন্যবাদ আপনাকে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা একটু কমেন্টে বলি। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আচ্ছা আমি বলি, অনেকের সমস্যা হয় কেন আরো? হ্যাঁ, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। আমরা বলি অনেকের সমস্যাটা কেন হয়। অনেকে দেখবা কি জানো, তোমাদের মাঝেই আছে যে নাউনটা ধরতে পারে না, সাবজেক্ট ধরতে পারে না, ভার্বটা ধরতে পারে না, তাহলে তো হলো না। আচ্ছা, এর বাইরে কি কোনো রুলস থাকবে শুনিয়ে বলেছো? না, এর বাইরে দরকার নেই। আচ্ছা, আমরা এই পার থেকে চলে যাচ্ছি। এখন দেখো তোমাদের বইয়ের সাথে একটু অ্যাডজাস্ট করি। দেখো তোমাদের বইয়ে নিয়ে চলে আসলাম আমরা। আচ্ছা, আমাদের মেবি বইটা আসে নাই। তাহলে আমরা দেখো একটু অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে না? সবাই একটু ম্যাচিং করে নেও, দেখার চেষ্টা করো। আশা করি ক্লিয়ার বুঝতে পারছো তোমরা সবাই। পিডিএফটা তো দিয়ে দিন স্যার। তাহলে আমরা বিষয়গুলা আশা করি এই যে 4টা রুলস আমি দিয়েছি একবার ডিটেলস ভাবে তোমরা বুঝতে পেরেছো। এই 4টা রুলসের বাইরে, 5টা রুলসের বাইরে আর কোনো প্রয়োজনই নেই। আমরা আর কোনো প্রয়োজনই নেই। আচ্ছা, এই 5টা পয়েন্ট কারো সমস্যা আছে কিনা কমেন্টে বলো। এই 5টা রুলস কারো সমস্যা আছে কিনা একটু কমেন্টে বলো, দ্রুত একটু সবাই বলো। আশা করি কারোর সমস্যা নেই, বুঝতে পেরেছো সবগুলি। এখন দেখো বইয়ের সাথে অ্যাডজাস্ট করি। বইয়ে চলে আসো, দেখো তো বইয়ের রুলসগুলো ডিটেলসলি দেওয়া আছে। আমরা এতগুলো দরকার আছে? দেখো তো একটু বইয়ে আসো। এই যে দেখো, বইয়ে যদি আমরা বলি প্রথম রুলসটা, এই যে দেখো এই রুলসটা আমরা বইয়েতে আছে না, অলরেডি দিয়ে দিয়েছি না, সহজভাবে দিয়ে দিয়েছি কিনা। দ্বিতীয় নাম্বার রুলস দেখো বইয়ের মাঝে যে সাবজেক্ট ভার্ব প্রিপোজিশন, এটা আসে না, এটা দরকার নেই, ঠিক আছে না? এরপরে দেখো এই যে বই থেকে এই যে রুলসটা আমরা একটু দেখবো, এই বক্সটা একটু দেখবো, এই বক্সটা এটা একটু দেখবো শর্টকাট, যদিও এটা আমাদের মাথায় থাকবে না, মনে থাকবে না, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই বক্সটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন আমাদের দেওয়া আছে সেন্টেন্স, যেমন অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স। আপনারা দেখেন সেন্টেন্সের স্ট্রাকচার কি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্স আমি প্রথম রুলসটা যেটা পড়েছিলাম, এই যে সাবজেক্ট হচ্ছে ইট, এরপরে বিকেম ইন্ডিপেন্ডেন্স ইন 1971, মানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। দ্বিতীয় দেখেন ইন্টারোগেটিভ, এই যে দুটা পয়েন্ট, এই দুটা পয়েন্ট আপনাদেরকে পড়িয়েছিলাম কোথায় বলেন তো? এই দুটা পয়েন্ট আপনাদেরকে পড়েছিলাম, ডব্লিউএস কোয়েশ্চেন পড়েছিলেন, মনে আছে? ডব্লিউএস কোয়েশ্চেন মানে আমরা প্রশ্ন কিভাবে বানাই মনে আছেন? প্রথমে আমরা দিচ্ছিলাম কি ডব্লিউএস ওয়ার্ড, প্রথমে কি দিছিলাম ডব্লিউএস ওয়ার্ড, এরপরে কি নিছিলাম অক্সিলারি ভার্ব, এরপরে কি নিছিলাম সাবজেক্ট, এরপরে মেইন ভার্ব, এরপরে বাকি অংশ। এটা হচ্ছে আমাদের প্রশ্ন বানানোর নিয়ম। এই যে সেম নিয়মটা এই জায়গায় চলে আসছে। এই দেখেন ডব্লিউএস কোয়েশ্চেন, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, পরে বাকি অংশ। এই যে দেখেন প্রথমে ডব্লিউএস ওয়ার্ড, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, এরপরে বাকি অংশ। এইগুলো কিন্তু পড়েছিলেন। এরপরে আবার দেখেন যদি মনে করেন কোনো বাক্যে প্রশ্ন করা হইতে শেষে প্রশ্নবোধক চিহ্ন হবে, মনে করেন ডব্লিউএস ওয়ার্ড নেই, তাহলে এতটুকু অংশ হবে। এই যে দেখেন ডব্লিউএস ওয়ার্ড নেই, এই যে দেখেন অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, আদার্স, মানে এই একটু মানে সংক্ষেপে করে যাচ্ছে, আমি বিষয়টা আরো ডিটেলসলি বলে দিলাম। তাহলে দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা যে বিষয়টা মাথায় রাখবো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তার আমাদের তো আমরা সবাই জানি কোনো একটা বাক্যে, স্যার আমার কোনো রুলসই মাথায় ঢুকে না এখন পর্যন্ত। আচ্ছা দেখেন, তাহলে আমাদের পয়েন্টটা হচ্ছে এই জায়গায়। এরপরে দেখেন ইম্পারেটিভে প্রথমে কি হবে, প্রথমে ইউ হবে কেন, প্রথমে হবে ভার্ব, এরপরে অবজেক্ট। আর অপারেটিভটা এটা আসেই না, এটা প্রয়োজন নেই, এটা প্রয়োজনই নেই। এইগুলো হচ্ছে আসলে এতটা ইম্পর্টেন্ট না, ঠিক আছে না, এতটা প্রয়োজনীয় না। আচ্ছা অনেকে বলতেছেন স্যার একটা বোর্ড কোয়েশ্চেন,
আচ্ছা, আমরা সবাই একটু দেখার চেষ্টা করি ভালোভাবে। এই যে দেখেন, আমরা একটা বোর্ডে চলে আসছি। দেখেন সবাই, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে একটা বোর্ডে চলে আসছি। চলে গেল আবারও। আমরা একটা বোর্ডে চলে আসছি, একটু জাস্ট সময় দেন। তাহলে আমরা একটা বোর্ড কোশ্চেন আপনাদের সাথে সলভ করব। আপনারা অনেকেই যে বলতেন স্যার একটা মডেল সলভ করেন, মডেল। আচ্ছা, প্রশ্নগুলো বানিয়ে আমি বিষয়টা বলি আপনাদের। দেখেন যে বিষয়টা, প্রশ্নগুলো কিন্তু বানিয়ে দেয় বলতে গেলে এটা যে কোনো আসতে পারে, হুবু কমন পারবে না, যে কোনো ধরনের বাক্য থাকতে পারে, বুঝতে পেরেছেন? এই যে দেখেন রিয়ারেঞ্জগুলো এসেছে, এই যে দেখেন তো এতটা কঠিন কিনা। যেমন আমরা এই বাক্যটা একটু দেখার চেষ্টা করি। যেমন এই বাক্যে বার্বকে এটা খুঁজে বার করেন তো। এই প্রথম বাক্যে, এটা কিন্তু একটা বিগত সালের প্রশ্ন। বইয়ের পেজ হচ্ছে 264 পৃষ্ঠা, 264 পৃষ্ঠা বইয়ের। আচ্ছা, একজনে বলছে মিসকাত যে রাইট ফ্রম ভার্ব, ডব্লিউএস কোয়েশ্চন, চেঞ্জিং ওয়ার্ড, পাঞ্চুয়েশন সবগুলোর ক্লাস আপনার করতে চাই। হ্যাঁ, আমরা অলরেডি রাইট ফ্রম ভার্ব, ডব্লিউএস কোয়েশ্চন শেষ করে দিয়েছি। আজকে আমরা রিয়ারেঞ্জ শেষ করব। নেক্সট ক্লাসে চেঞ্জিং ওয়ার্ড পাবেন আশা করি। হ্যাঁ, এই যে বিষয়টা বিজয় বর্মন সুন্দর কথা বলেছ স্যার। রুলসগুলো মাথায় ঢুকে, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো চিনতে পারি না। এই জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা দেখেন, এখন বিষয়টা আমি বলি, একটু দেখার চেষ্টা করেন। আমি কয়েকটা বাক্য দিই, তাহলেই হবে, ঠিক আছে না? একটু প্র্যাকটিস আমি নিজে থেকে করাই, আপনারা দেখেন একটু। আপনারা কয়েকটা বাক্য একটু করার চেষ্টা করেন, দেখেন হতে পারে কিনা, ঠিক আছে? আমি আপনাদেরকে বিগত সাল থেকে একটু লিখে লিখে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আসবে বা কি হবে। একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন এবং উত্তরগুলো করার চেষ্টা করেন, তাহলে সহজভাবে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, আমি যদি আপনাদের 2023 সালের, যে দেখেন সবাই দেখতে পাচ্ছেন আপনাদের বইয়ের 297 পৃষ্ঠা, 2000, এই যে এই বছর যারা পরীক্ষা দিয়েছে, বিশেষ করে এই বছর যারা পরীক্ষা দিয়েছে, মেবি 2023 পরীক্ষা ছিল, এই যে 2023 সালের কোশ্চেন, 2023-এর প্রশ্ন। আপনারা দেখেন তো 2023-এর প্রশ্নটা যে আসছিল, আমি এক দুইটা বাক্য একটু সলভ করে দেখিয়ে দিই। 2023 সালের প্রশ্নটা কি ছিল? প্রথমে আমাদের 23 সালের যে প্রশ্নটা আসছিল, এই প্রশ্নটা একটু দেখি আমাদের কি ছিল বা কিভাবে ছিল, ঠিক আছে? তাহলে সবাই একটু পরে দেখার চেষ্টা করো। আচ্ছা, তবু আমি কয়েকটা বাক্য দেওয়ার চেষ্টা করি। দেখো, এই বাক্যটা একটু করার চেষ্টা করো তো, সলিউশন করে দেওয়া। এই যে দেখো, 23 না, এটা 24 মিসিং হয়ে গেছে। 24 2024 সালের প্রশ্ন একটা। যেমন দেখো, প্রথম বাক্যটা দেওয়া আছে, প্রথম বাক্যটা দেওয়া হচ্ছে অতর, অতর দিয়েছি। প্রথম বাক্যটা দেওয়া আছে অতর, এজ, এন,
মামুন, মামুন পপুলার বেরিজ, পপুলার বেরিজ। এখন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে পাওয়া যাবে, নাহলে কখনোই সম্ভব না। এই যে বাক্যটা নিয়েছি এটা কি হবে একটু কমেন্টে বলেন তো। হ্যাঁ আচ্ছা, এই উদাহরণটা আমি করি শেষ করে দিব, ঠিক আছে? আপনার বুঝতে হবে এটা দ্বারা প্রশ্ন বোঝাচ্ছে কিনা, বুঝতে পেরেছেন? যে আপনার 24 সালের পরীক্ষার্থী আছে, যাই হোক সাল দেওয়া আছে, মনে হয় এটা প্র্যাকটিসের জন্য। আচ্ছা এখন দেখেন এটার উত্তর কি হবে একটু কমেন্টে বলেন তো সবাই। এটা বলেন, শুধু এটা বলেন, এটা বলেন। দেখেন এই বাক্যে সাবজেক্ট কি? আমরা সাবজেক্ট হচ্ছে মামুন। তাহলে এই যে বাক্যে এই যে বার্ব দেখেন, বার্বটা কি? এই যে ইজ। আমরা যদি একটু বলি বার্বটাকে ইজ দিয়েছি, সাবজেক্টকে মামুন, এই যে মামুন। এরপরে কি দিবেন? মামুন ইজ, এরপরে আর্টিকেল ইজ, এন, পরে বাকি অংশ এস ইজ এন, মামুন ইজ এন। বাক্যটা তো কেমন হয়? ইজ এন অথর। অথরত্ব কি? মামুন ইজ এন অথর, সে একজন লেখক। সে কেমন? এই যে অবস্থা অথর, ঠিক আছে না? এস এস ভেরি পপুলার, ভেরি পপুলার। এই যে এইভাবে বাক্যগুলা করতে হবে। আচ্ছা যাই হোক, আজকে ক্লাসটা অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। আজকে ক্লাসটা আর বেশি দূর আগাবো না শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। আশা করি সকলে ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। কমেন্টে সবাই বলো এখন তোমরা কি করো আমি বলি, বিগত সালটি একটু ধরে ধরে আনসার শিট দেখে দেখে ভালোভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে? আমরা বিষয়গুলো পরে তোমাদেরকে একটু বিষয়গুলো আটটু রিভিউ করে দিব প্র্যাকটিসে, বুঝতে পেরেছো? আবার একটু ধরিয়ে দিব। এখন তোমরা নিজেদের কাজ, যে যত বেশি পড়বা প্র্যাকটিস করবা তার তত বেশি ক্লিয়ার হয়ে যাবে। সবাই আজকে একটু কমেন্টে বলো আজকের ক্লাসটা কেমন লাগলো তোমাদের রিয়ারেন্সের। আশা করি রিয়ারেন্সের টোটাল ক্লাসটা তোমাদের পারফেক্ট হয়েছে, একবারে ক্লিয়ার কনসেপশন হয়েছে। সবাই একটু কমেন্টে বলো, সবাই একটু কমেন্টে বলো তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে। আমরা নেক্সট দিন আরেকটা নতুন টপিকস নিয়ে তোমাদের সাথে হাজির হবো। দ্রুত কমেন্ট একটু বলো, সবাই একটু বলো কমেন্টে। আচ্ছা আমাদেরকে চয়ন তালুকদার বলছে অসাধারণ ক্লাস। আচ্ছা যাই হোক, সবাই বুঝতে পেরেছো কিনা? এই যে 5টা রুলস আমরা দিয়েছিলাম, এই যে 5টা রুলস দিয়েছিলাম, এই 5টা রুলস ডিটেল তোমরা বুঝতে পেরেছো কিনা? সবাই একটু কমেন্টে বলো, দ্রুত একটু কমেন্টে বলার চেষ্টা করো এই 5টা রুলস ক্লিয়ার কিনা। অতরত্ব হচ্ছে লেখক, অতরত্ব হচ্ছে লেখক, অতরত্ব হচ্ছে লেখক, এটা আমাদের মাথায় লিখতে হবে। অতরত্ব হচ্ছে কি শিক্ষার্থী বন্ধুরা? অতর মানে লেখক। আচ্ছা একজনে বলেছে অলরেডি, ফাহিমা বলেছে অসাধারণ, ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ। বাকি সকলেরই কেমন লাগলো ক্লাসটা সবাই একটু কমেন্টে বলো। আশা করি রিয়ারেন্সটা খুব ক্লিয়ার। বিগত সালের পিডিএফ দেন, ঠিক আছে? বিগত সালের পিডিএফ অবশ্যই দেওয়া হবে। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে ক্লাস। এখন মনে রাখাটা মূল বিষয়। হ্যাঁ এটা হচ্ছে মূল বিষয়। অনেক ভালো স্যার, অসাধারণ স্যার, ভালো লাগছে, আরও বেশি প্র্যাকটিস করলে ভালো হতো, একবারে টপিকসটা শেষ হয়ে যেত। এখন আপনারা একটু প্র্যাকটিস করেন, পরে শেষে আমরা আসব। আচ্ছা আরিকা বলেছে সুশান্ত স্যারের ক্লাস মানে এক কথায় অসাধারণ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে, থ্যাংক ইউ। নূপুর অসংখ্য ধন্যবাদ। আচ্ছা তুমি বলেছে ভালো বুঝতে পেরেছি। আচ্ছা মিসকাত বলেছে অসাধারণ স্যার। মিল্টন রায় বলেছে বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ, আপনার ক্লাসগুলো অনেক সুন্দর, অসাধারণ, অসংখ্য ধন্যবাদ। ইবা, আচ্ছা ইবা বলেছ আমি কিছুই বুঝি নাই, খুব দুঃখ পেলাম তুমি বুঝো না, এত সুন্দর করে বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি, আবার ক্লাসটা দেখবা, ঠিক আছে? রিমা বলেছে থ্যাংক ইউ, ধন্যবাদ। ঈশা বলেছে জি স্যার অনেক ভালো ক্লাস। আচ্ছা ভালো লাগছে, গুড। চেঞ্জিংটা ফুল টপিক পড়ায়েন স্যার। হ্যাঁ অবশ্যই স্যার, আপনি অনেক ভালো করে বুঝান। সো আপনার বোঝানো, আপনার না বোঝার কিছু নেই। হ্যাঁ বিষয়টা এরকমই,
ভালো হয়েছে স্যার, ক্লাসটা অসাধারণ হয়েছে, অসংখ্য ধন্যবাদ। স্যার গল্প করেন, মাইন্ডটা একটু ক্লিয়ার করি। না, এখন আর গল্প করব না, চলে যাব, অনেক দূরে যেতে হবে, বুঝছো, বাসায় চলে যেতে হবে। স্যার আপনার SMS করলে কোনো রিপ্লাই দেন না। আচ্ছা বিষয়টা দেখেন, অফিসে আমাদের তো অনেক মেসেজ আসে, হয়তো বা একটু সময় নেই, ঠিক আছে, রিপ্লাই পেয়ে যাবে আশা করি। স্যার শুধু আপনার ক্লাস করতে চাই, মিসকাত, হ্যাঁ অবশ্যই। আচ্ছা সুশান্ত স্যার মানে আগুন, অসংখ্য ধন্যবাদ। স্যার ক্লাস সবই ঠিক আছে, কিন্তু আপনার বোর্ড কোয়েশ্চেন সলিউশন, আচ্ছা মল্লিকা বলেছেন বোর্ড কোয়েশ্চেন সলিউশনের সাথে আপনার রুলস কিছুই মিলে না। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা একটু ধরিয়ে দিব, ঠিক আছে, মিলে না। বোর্ড কোয়েশ্চেনে কি আলাদা এসেছে, এইগুলো থেকে এসেছে। স্যার আপনারা থ্যাঙ্কস, খুব সুন্দর করে ক্লাস নিলেন, ধন্যবাদ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নেক্সট দিন আবার তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট। রিনা বলেছে তোমার কমেন্ট পড়ি নাই।